শেখ হাসিনা ভারতের মাটিতে বসে নির্বাচন বানচালের নীল নকশা করছে এমন অভিযোগ আমরা বেশ কিছুদিন ধরেই শুনে এসেছি। সেই সঙ্গে আমরা দেখলাম যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদদের হেনস্থার চেষ্টা করা হলো, আওয়ামী লীগের ঝটিকা মিছিল আমরা প্রায়ই দেখছি। সবকিছু মিলিয়ে সামনের দিনের জন্য আসলে কি বার্তা দিতে চাইছে তারা? আওয়ামী লীগকে নির্বাচনের আগে আবারও সহিংস হয়ে উঠতে পারে? এর পারে এটা, কারণ সহিংসতা ওদের নামের সাথে খুব অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকা শব্দ। আর তারা জানে যে যে কোনো রকমভাবে বাংলাদেশে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়, তো বিশৃঙ্খলাটা তাদের জন্য সহায়ক হবে। ফলে এই বিশৃঙ্খলাটা কীরকম জায়গায় তাদের বর্তমানের বা আগামীর টার্গেট যেটি হবে সেটা যে নির্বাচনটাকে নষ্ট করা, এখানে এমন একটা বাতাবরণ তৈরি করা যে এখানে নির্বাচনের কোনো পরিবেশ নেই, সেটার জন্য হিংস্রতা, সহিংসতা, নৈরাজ্য এটা সৃষ্টির জন্য তাদের চেষ্টাটা অব্যাহত থাকবে। এটি সঙ্গত, কারণ তাদের ভেতরে যদি আত্ম উপলব্ধি বা আত্মশুদ্ধি থাকতো, তারা কিন্তু একবারও অন্তত বলতো যে গত 17 বছরে আমরা যে অন্যায়টি করেছি তার জন্য আমরা দেশবাসীর সামনে, জাতির সামনে ক্ষমা চাই। এরকম শব্দ কিন্তু তাদের কারো ভেতর থেকে আমরা উচ্চারিত হতে দেখিনি। ফলে তাদের ভেতরে যখন এই অনুতাপটি নেই এবং পতিত স্বৈরাচারের সর্বোচ্চ পর্যায় থেকে যখন ক্রমাগতভাবে উস্কানি দিয়ে তাদেরকে আবারও রাস্তায় নামার জন্য উদ্বুদ্ধ করবার চেষ্টা করা হচ্ছে, নৈরাজ্য সৃষ্টি করার জন্য তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে, যারা নিউ ইয়র্কের ঘটনাতে যারা এরকম একটা নৈরাজ্য, এরকম একটা অস্বস্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্টকারী এরকম একটা ঘটনা ঘটানোর পরেও তারা যখন খুব গর্বের সাথে যখন তাদের সেই বাতিল রাজনৈতিক দল যেটি নিষিদ্ধ হয়েছে তার দলীয় প্রধানকে বলতে পারেন যে আমি খুব গর্বের সাথে এই কাজটা আমি করেছি, তাদেরকে হেনস্থা করেছি, এবং সেটিকে তিনি যখন খুবই গর্বের সাথে, আস্থার সাথে গ্রহণ করেন, তখন বুঝতে হবে যে তাদের সেই শিষ্টাচারের জায়গাটির থেকে তারা এখন অনেক দূরে অবস্থান করছে। ফলে তারা এই পরিস্থিতিকে কাজে লাগানোর চেষ্টা করবে। তাদের ভেতরে তো এখনও পর্যন্ত অনুতাপের কোনো চিহ্ন আমরা দেখি না। তো ফলে তারা এখনও মনে করেন যে সেই সময়গুলো ভালো ছিল। পতিত স্বৈরাচারের 17 বছরের শাসনকালকে তারা বৈধ শাসনকাল বলে মনে করেন, তারা যথার্থ করেছেন বলে মনে করেন, যেটি বাংলাদেশের সকল জনগণের চিন্তা ভাবনার সাথে সম্পূর্ণ একটা বিপরীত অবস্থান। ফলে তারা আগামী নির্বাচন যেটা জনগণ প্রত্যাশা করছে তাদের অবস্থান তার বিপরীতেই হবে। ফলে জনগণ যেটা চাইছে তারা সেটা করবে না। জনগণ চাইছে নির্বাচন, এবং তাদের মূল কাজটি হবে নির্বাচনকে নস্যাৎ করা, ভণ্ডুল করা, প্রশ্নবিদ্ধ করা, নৈরাজ্য সৃষ্টি করা। ফলে নির্বাচনকে সামনে সঠিকভাবে অনুষ্ঠিত হতে দেওয়ার ক্ষেত্রে আমরা নির্বাচনমুখী যারা দল আছি, যারা প্রত্যেকটা দল যারা বিগত স্বৈরাচার পতনের ক্ষেত্রে তারা একসাথে ছিলেন, ঐক্যবদ্ধ ছিলেন, তাদের সে ঐক্যের আরেকবার প্রমাণ দেওয়া। তো আমরা তো দেখছি ভারতের মাটিতে বসে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করা হচ্ছে। তাহলে প্রশ্ন হলো, ভারতের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ মদদ ছাড়া অপতৎপরতা চালানো সম্ভব কি? না, সেই প্রশ্ন তো খুব সঙ্গতভাবে আসে, কারণ একটা দেশ আর একটা দেশের বিরুদ্ধে এরকম একটি ঘৃণ্য রাজনৈতিক কর্মসূচি, কর্মকাণ্ডগুলো একের পর এক গ্রহণ করবেন এবং তারা সেটাকে উদ্বুদ্ধ করবেন, তাদেরকে সে কাজ করার জন্য অনুপ্রাণিত করবেন, আর একটি দেশ সেটাকে প্রশ্রয় দেবে। সেটা আমার মনে হয় যে প্রধান উপদেষ্টা খুবই স্পষ্ট করে বিভিন্ন সময় বলেছেন যে তাদের এই একটা অস্বস্তির জায়গা রয়েছে, অগ্রহণযোগ্যতার জায়গা এবারেও রয়েছে, কিন্তু জাতিসংঘ সফরে তিনি তিনি বলেছেন। এটা বলেছেন। ফলে এটা উনি দেশের মানুষের কণ্ঠস্বরকে প্রতিধ্বনিত করেছেন। দেশের মানুষও মনে করেন যে ভারতের এই জায়গায় দেশের জনগণের বন্ধু হওয়ার চেষ্টা করা উচিত। তারা একটা পতিত স্বৈরাচারের বন্ধু হয়ে বা তাদের আশ্রয়দাতা হয়ে তারা কি অর্জন করবেন? তার চাইতে তারা অনেক বেশি বড় অর্জন করতে পারেন যদি তারা বাংলাদেশের আপামর জনগণের বা দেশের বন্ধু হওয়ার চেষ্টা করেন। একটা পতিত রাজনৈতিক দল যারা বাংলাদেশের জন্য যাদের কর্মকাণ্ড নিষিদ্ধ, এরকম একটা দলকে পৃষ্ঠপোষকতা দেওয়ার মধ্যে দিয়ে ভারত, যারা দাবি করেন তারা পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ, তো ফলে মনে হয় তাদের নামের প্রতি তারা সুবিচার করছে না।